আজকে আমি যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আমার সাথে ঘটে যাওয়া। তো আমি আর আমার বন্ধু একটা রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম। সে রাস্তা অনেক নির্জন। তো আমরা ভাবলাম যে কোনো মানুষ নেই। এই রাস্তার চারপাশ দিয়ে কুয়াশার মতো। তো আমরা যাচ্ছি, হঠাৎ করে দেখি একটা লোক আমাদের দিকে ধেয়ে আসছে। তো আমরা ভাবলাম এই নির্জন জায়গায় কোনো মানুষ নেই, যে এই লোকটি আবার কে। তো আমাদের সামনে আসলো। আসার পর হঠাৎ করে দেখি সেই লোকটি আমাদের দিকে তাকিয়ে, চোখ বড় বড় করে তাকিয়ে বলে যে তোমরা এখান থেকে চলে যাও। আমরা বললাম যে আমরা তো যাচ্ছিলামই, আপনি কি? আমাদেরকে চলে যেতে বলছে, আপনি কি? আমি দেখলাম যে তার চোখ লাল, মানে যাতে আমি তার সাথে কথা বলছি সে আরো তত মানে চোখ আরো বড় বড় করছে। তার হাতের চারাগুলো ছিল এমন, মনে হয় কোনো মরা মানুষের মানে চামড়া যেভাবে পচা পচা থাকে তেমন তার শরীরের চামড়া। তো সে আমার দিকে বলছে যে তোমরা এখান থেকে চলে যাও। আমি বললাম যে আমরা তো এই মাদ্রাসা থেকে আসছি, তো আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমাদের আল্লাহ এক, এগুলো বলতে থাকলাম। সে আরো মানে কেমন জানো রাগের মতো, মানে আমার দিকে চোখ আরো বড় বড় করে তাকাচ্ছে। পরে আমি হঠাৎ করে নিচের দিকে তাকালাম, দেখি তার পাও উল্টা। তো এটা আমার বন্ধু দেখে তো খুব মনে হয় এখন সে অজ্ঞান হয়ে পড়ে যাবে এমন অবস্থা। তো আমি আরো আল্লাহর নাম জোরে জোরে পড়লাম, কালেমা জোরে জোরে পড়লাম। সে তখন রাগ করে বলল যে কিছু করতে পারছে না সে আমাকে। আমি তো বুঝছি যে সে কে হতে পারে। তো আমরা যখন তার কাছে গেলাম, আবার যখন সে আমাকে বললো যে তোমরা চলে যাও, চলে যাবে এক শর্তে, কিন্তু পিছনে তাকানো যাবে না। আমরা বললাম আচ্ছা। তো আমরা আবার রওনা দিলাম। রওনা দেওয়ার সময় আমরা একটা জিনিস বুঝলাম যে পিছনে তাকালে ঘাড় সুদ্ধা তাকাতে হয়, মানে ঘাড় সুদ্ধা ঘুরতে হয়, না হলে ভূত বা নবয়ব বা যাই বলেন ঘাড় মটকে দেয়। তার জন্য আমরা ঘাড় সহ পিছনে তাকাচ্ছি। তাকানোর পর দেখি সে উদাও। পরে আমরা তো ভয়, পরে আমরা আবার দৌড় দিয়ে বাসায় গেলাম।